শত্রুতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলামেরই জন্য মোদের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য মোদের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। কি করতে হয় সমেত দিনী ভাইরা, আমরা এসেছি কেন? কোরআন শুনতে, যেহেতু একটা তাফসীরুল কোরআন মাহফিল। কিসের মাহফিল? তাফসীর করার মতো তেমন কোনো যোগ্যতা আমার নাই, তবে তাফসীর করা শিখেছিলাম যেই মানুষটির কাছ থেকে, যেই মানুষটির আলোচনা শুনে সেই মানুষটার নাম নিয়ে আলোচনা করতে চাই। আমি তাফসীরের জগতে আলোচনা করার অনুমতি পেয়েছিলাম আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবের আলোচনা শোনার পরে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা সাঈদী সাহেব কি আপনাদের শত্রু ছিল? আমাদের প্রিয় মানুষ না? যেই মানুষটি সারা জীবন ন্যায়ের পক্ষে থেকে গেছেন, বাতিলের কাছে মাথা নত করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী এই বাংলাদেশের তাফসীর মাহফিলের জনক। তাফসীর কোরআন মাহফিল বাংলার জনগণ বুঝতো না। আল্লামা সাঈদী বাংলাদেশের মানুষের হাতে ধরে ধরে তাফসীর কোরআন মাহফিল কেমন করে করতে হয়, কোরআন কেমন করে তাফসীর করতে হয় এটা শিখায়েছে। জালিমের বাচ্চারা যখন দেখলো আল্লামা সাঈদী সাহেবের তাফসীর যখন শুনলো, তখন তারা চিন্তা করলো এই মানুষটার তাফসীর যদি বন্ধ না করা যায়, মানুষ যেভাবে দলে দলে পলে পলে ইসলাম গ্রহণ করছে, তখন আমাদের দলে আর লোক পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণে তিনাকে 1-2টা বছর নয় 13টা বছর কারাগারের মধ্যে রেখেছে জালিমের বাচ্চারা। কারাগারের মধ্যে রেখেই ক্ষান্ত হয় নাই আমাদের প্রখ্যাত মুফাসসির আল্লামা সাঈদীকে। তারা সেদিন বিষ প্রয়োগ করে নির্মমভাবে হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা মানুষ যদি অসুস্থ থাকে, তিনি জেলখানা থেকে বেরিয়ে এমন একটা নয়ন ভুলানো হাসি দিতে পারে না। আমরা আল্লামা সাঈদী কবরে চলে গেছে, আল্লাহকে জানে, আল্লাহকে বলতে চাই, আল্লাহ, আল্লামা সাঈদীকে যারা ফাঁসি দেওয়ার পরিকল্পনা করেছিল, হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল, সেই জালিমের বাচ্চারা আজকে দুনিয়াতে নাই। ও মালিক, আমাদের আল্লামা সাঈদী তোমার কাছে চলে গেছে, তুমি আল্লাহ আমাদের সাঈদীকে এই কথাটি জানিয়ে দাও। আমিন বলে। ও ভাই, কোরআনের পাখি আল্লামা সাঈদী, আমরা আল্লামা সাঈদীর নাম নিতে পারিনি। আমাদেরকে নাম নেওয়ার কারণে মাহফিলে মামলা দিয়েছে। আমি আপনাদের যশোর জেল, এই সেন্ট্রাল জেলেও বেশ কয়েকবার থাকার সৌভাগ্য হয়েছে। একটাই অপরাধ ছিল যে আমরা মঞ্চে হক কথা বলতাম, সাঈদীর নাম নিতাম, বলতো রাজাকারের নাম নাও কেন? রাজাকার আল্লামা সাঈদী রাজাকার ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যে রাজাকারের তোহমাত দেওয়া হয়েছিল, ধর্ষণকারী বানানো হয়েছিল, যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, আল্লাহ প্রমাণ করে দিয়েছে। আমার কোরআনের পাখিকে তোমরা রাজাকার করেছিলে, সেই রাজাকারের তোহমাত দিয়েই আমি আল্লাহ তাআলা জালেম স্বৈরাচারদের বিদায় করেছি দেশ থেকে। প্রিয় ভাইরা, এজন্য ইমানের এই পথ, কোরআনের এই পথ কণ্ঠকাকীর্ণময় দুর্গম বন্ধুর, এ পথের বাঁকে বাঁকে আসবে হামলা, মামলা, কেস, কোপাটে, জুলুম আর নির্যাতন। এ পথে চলতে গেলে নির্যাতিত হতে হবে, নিষ্পেষিত হতে হবে। একজন ইমানদার মুমিন কখনো তার এই অভিমুখ থেকে, পথ থেকে পিচ্ছিন্ন হয়ে যাবে না। যে ইমানদার তার এই কুদরতি বাটতা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সালাতে আল্লাহর কাছে নত করেছে, সেই ইমানদার বান্দা কোনো বেঈমানের কাছে তার এই মাথা টেকা নত করবে না। আমরা যতদিন দুনিয়াতে বাঁচবো, আমাদের এই কপাল আল্লাহর কাছে নত করেই বাঁচবো। দুনিয়ার কোন স্বৈরাচার বাতিল শাসকের কাছে আমাদের এই কুদরতি মাথাটা নত হবে না। কে কে রাজি আছেন? দুটি হাত তুলে দেখা। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামা। আমি প্রশ্ন করতে চাই, আমার হাতে যে কোরআন আছে, কোরআনুল কারীম কি পৃথিবীর সকল সমস্যার সমাধান দিতে পারে? আওয়াজ দিয়ে বলেন। বিশ্বাস অনেকের হয়, অনেকের হয় না। কেউ বলছে যে পারে, কেউ বলছে পারে না। মানে কারোর মধ্যে, অনেকের মধ্যে আবার কনফিউশন আছে।
সন্দেহ থাকছে যে তাই তো কোরআনে সব সমস্যার সমাধান কি আছে? আমার কথায় আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই নাজিলকৃত কিতাব তথা কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান মহাপবিত্র কোরআনুল কারীমের মধ্যে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জমিনে কোন বান্দা বান্দি যদি একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে উচ্চারণ করে, আল্লাহর নবী বলেন তামলাউল মিজান, বুখারী শরীফের শেষ হাদিস। নবী বর্ণনা করেন আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ তাআলা যোগ করে দেয়। ক্ষুদ্রাতু ক্ষুদ্র, বিন্দু বিন্দু, হাটঘাট মাঠ, নদী নালা খালবিল, পাহাড় পর্বত, আসমান জমিন, দুনিয়া আখিরাত, ছেলের কথা, মেয়ের কথা, মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বোনের কথা, ঘুমের কথা, চৈতন্যের কথা, ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘর সংসার, রাষ্ট্রীয় পার্লামেন্ট, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আর রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান কোরআনের মধ্যে না। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা বলে। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো নাম কি তোমার, হে প্রাণপতি, উত্তর দিবে ইন্নাহু লা কুরআনুল কারীম। আল্লাহু আকবার। যদি প্রশ্ন করো নাম কি তোমার, হে প্রাণপতি, উত্তর দিবে ইন্নাহু লা কুরআনুল কারীম। যদি প্রশ্ন করো নাম, যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহে মাহফুজ, ঠিকানাহীন নই। বলো পৃথিবীতে আছে কি বই, পৃথিবীতে আছে কি ভাই, এমন মধুর মন্ত্র কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কেউ যেন না শোনে, আস্তে করে বলেন মারহাবা। লোকে শুনে ফেলবে, জোরে বলেন মারহাবা। ভাই আমি না, কেউ যদি একটা ইসলামী সঙ্গীত গায়, কোরআন তেলাওয়াত করে, তাকে উৎসাহিত করবেন, সে আরেকটা গাওয়ার জন্য অনুপ্রেরিত হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ইসলামিক কালচার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, সে কোরআন থেকে কিছু কথা বলতে চাচ্ছি, কারণ কোরআন থেকে কথা বললে, শুনলে, তদনুযায়ী আমল করে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারলে আপনার আমার মরতে দেরি হবে। আল্লাহ তাআলা আপনার আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিতে দেরি হবে না। কারণ কোরআনের কথা সত্য কথা। আল কোরআন কালামুল্লাহ, এটা আল্লাহর কথা, আর আল্লাহ কখনো মিথ্যা বলেন না। সুবহানাল্লাহ বলেন। আমি সেই কোরআন থেকে আলোচনা করব। শুরুতে একটি হাদিসের আলোচনা করেই আলোচনায় ঢুকে যাব। লক্ষ্য করুন, আল্লাহ রাসূল হাদিস পেশ করছেন এভাবে, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলতেছেন মানুষ দুনিয়াতে আসে আবার চলে যায়, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল মেনটেন করেই মানুষ দুনিয়াতে আসে। আগে আসে বড় ভাই, এরপরে মেজো, এরপরে সেজো, এরপরে নোয়া, এরপরে তোয়া। আমাদের ঝিনেদাতে এভাবে বলে, আপনাদের কিভাবে বলে আমি জানি না, তবে 1 2 3 4 5 6 এভাবে তো সিরিয়াল মেনটেন করেই দুনিয়াতে আসে, ঠিক কিনা? বড় ভাইয়ের আগে কখনো দুনিয়াতে ছোট ভাই আসে না, কিন্তু দেখা যায় বড় ভাই জীবিত আছে, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে দেখা যায় বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই পৃথিবীতে তার থেকে ভারী বোঝা আর হয় না। সব থেকে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ, কারণ কোনো বাবাই চায় না সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাক। কথা বলেন। আল্লাহ নবী এভাবে হাদিসটা উপস্থাপন করছেন, আল্লাহর এক নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর তারা আপনজনেরা দাফন কাফনের ব্যবস্থা করলো। হাদিসের মধ্যে নবী বলেছেন, মানুষকে আপনজনেরা দাফন কাফন
করে আসার 3 কদম মতান্তরে 40 কদম পার হয়ে যাওয়ার পরে প্রত্যেক বান্দা বান্দির কবরে 2 জন করে ফেরেশতা আসে। নাম কি আমি জানতে চাই? মুনকার মুনকার না, প্রত্যেক বান্দার কবরে 2 জন ফেরেশতা আসে। নাম হলো মুনকার নাকি? প্রশ্ন করে 3টি। কয়টি? জোর হলো না, আরো জোরে। সামনে জোর স্লোগান দেওয়ার দিন আসছে, ঠিক কিনা? তাহলে প্রশ্ন করবে কয়টি? আমি 1 নম্বর প্রশ্ন বলতেছি, আপনারা উত্তর দেবেন। আমাদের রবকে, আমাদের দিনের নাম কি, আমাদের নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা, আল্লাহ নামাজের মধ্যে বলি সাইয়্যিদিনা, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নামাজ থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে দুনিয়ায় নেতা মানে আর একজনের। আল্লাহ তাআলা বোঝাতে চান, বান্দা মসজিদে ঢুকে বলো নেতা তোমার আমার নবী মুহাম্মদ। আবার মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে নেতা মানো আর একজনের। আমি তোমার চালাকি বুঝতে পেরেছি। এইরকম চালাকি করে কবরে সেদিন উত্তর দিতে পারবে না তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুনিয়ায় মান রব্বুকা, আল্লাহকে রব বলে মানেননি, আল্লাহর নামাজ পড়েননি, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করেননি, বরং সেই কোরআনের কথা যেই আলেমগুলো বলতো তাদেরকে ধরে ধরে জেলখানায় পড়েছেন, নির্যাতিত করেছেন, নিষ্পেষিত করেছেন, কোরআনের কথাগুলো বলতে দেননি। ওই যতই দুনিয়াতে মুখস্থ থাক, রব্বি আল্লাহ, কবরে সেদিন বলার সুযোগ হবে না রব আমার আল্লাহ। এই দুনিয়াতে ইসলাম পছন্দ হয়নি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন আপনার আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ভালো লাগেনি, ইসলামের কাজকাম ভালো লাগেনি, ইসলামী পোশাক পছন্দ হয়নি, ইসলামের তামাদ্দুন তাহজিব দাড়ি টুপি পছন্দ হয়নি। কঠিন কিয়ামতের দিন নয়, কবরের জিন্দেগিতে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সেদিন দেওয়া যাবে না। দিন আমার ইসলাম। যদি উত্তর দিতে হয় এই দুনিয়াতে 3টা প্রশ্নের আমল করে যেতে হবে। কথা ঠিক আছে না? বাস্তবতায় আমি আলোচনা বাস্তবতা নিয়ে করি। সম্মানিত দ্বীনী ভাইরা, পদ্মার অন্তরালের মা বোনেরা, খুব খেয়াল করে আলোচনা শুনবেন। আমি আলোচনায় ঢুকে পড়েছি। আল্লাহর নবী বলেন প্রতিনিয়ত মানুষ দুনিয়াতে আসে আবার চলে যায়। আল্লাহর এক নেককার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তারা পঞ্চমেরা তাকে দাফন কাফনের ব্যবস্থা করলো। 3 কদম মতান্তরে 40 কদম পার হয়ে যাওয়ার পরে 2 জন ফেরেশতা মুনকার নাকির তার কবরের মধ্যে আসলো। প্রশ্ন করবে 3টি, কিন্তু কবরের মধ্যে এসে দেখে কিছুক্ষণ পূর্বে যেই মরহুম, যেই মাইয়িতকে কবরের মধ্যে আপনজনেরা দাফন করে রেখে গেল, সেই লাশ কবরের মধ্যে নাই, কবর একেবারে ফাঁকা। আল্লাহু আকবার। কিছুক্ষণ পূর্বে রেখে গেল, এখন মুনকার নাকির এসেছে প্রশ্ন করতে, দেখে কবরের মধ্যে লাশ নাই, কবর একেবারে ফাঁকা। কবরের যে লাশ নাই এ কথা আল্লাহ জানে কিনা? জানে কিনা? তারপরেও প্রশ্ন করার জন্য ফেরেশতাদ্বয় পাঠিয়েছেন। তার মানে আল্লাহ এখানে কিছু একটা ঘটাবেন, তা না হলে পাঠাতেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতাদ্বয় চলে গেলেন আল্লাহর কাছে, বিস্তারিত বর্ণনা করলেন। আল্লাহ, জীবনে কত মানুষের কবরে গেলাম, কিন্তু আমাদের জীবনে এমন ঘটনা কোনোদিন ঘটেনি। আল্লাহ সবকিছু জানে, তারপরও বান্দার কাছে, ফেরেশতার কাছে শুনতে বড় ভালো লাগে। বাপ ঠিকই জানে এটা আম গাছ, এটা জাম গাছ, এটা কলা, এটা পেয়ারা, তারপরও ছোট্ট সন্তানকে দেখিয়ে বলে বাবা বলো তো এটা কি? বলে আব্বা এটা কলা। বলো তো বাবা এটা কি? বলে আব্বা এটা বেদানা। কারণ বাবা সন্তানের মুখের কথা শুনতে বড় ভালো লাগে, মা সন্তানের মুখের বলি শুনতে বড় মধুর লাগে। আল্লাহ সবকিছু জানেন, তারপরেও প্রশ্ন করলেন কি হয়েছে, বিস্তারিত বর্ণনা করলেন। আল্লাহ বললেন হ্যাঁ আমার ফেরেশতারা, এবার তোমরা যাও, সেখানে গেলে দেখতে পাবে লাশ। আরে চলে যাও। আল্লাহ যদি বলে সেখানে গেলে কিছু দেখতে পাবে, সেখানে গেলে কবর আর ফাঁকা পাবে না, তাহলে ফেরেশতারা কি বিশ্বাস করবে কি করবে না?
আল্লাহর আদেশ শুনে চলে গেলেন ফেরেশতাদ্বয় সেই ব্যক্তির কবরে, যেই ব্যক্তিকে কিছুক্ষণ পূর্বে দাফন করে এসেছে আপন জনেরা। এবার কবরের মধ্যে নেমে দেখে কবরের মধ্যে লাশ নাই, আবার বিশাল কবরটা ফাঁকা নাই, বিশাল কবর জুড়ে বিশাল আকৃতির এক পাখি শুয়ে আছে। সুবহানাল্লাহ বলে, মানে এখন বলবেন না, প্রধান বক্তার জন্য রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, কবরের মধ্য থেকে লাশ কোথায় গেল? পাখি বা কবরের মধ্যে কোথা থেকে আসলো? আমার বলার ইচ্ছা আছে, আপনাদের শোনার ইচ্ছা আছে নাকি ভাই? কার কার আছে হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, হাত নামান। চমৎকার একটি ঘটনা। পাখি কোথা থেকে আসলো কবরের মধ্যে? আল্লাহর সেই বান্দা লাশ কোথায় গেল? চমৎকার ঘটনা। তবে আমার বলার ইচ্ছা আছে, তবে এখন নয়, আমি লাস্টের শেষের আলোচনা আগে করে দিলাম, যাতে আপনারা আমার আলোচনা ভালোভাবে শোনে থাকবেন। তো আমি দরকার হলে প্রধান বক্তার পরে উঠে বলে দেবো, কিন্তু বলে দেবো ইনশাল্লাহ। চমৎকার আমার আলোচনার সাবজেক্টটাই এটা। আমি শেষের আলোচনা আগে বললাম যাতে ভালো লাগে। সুবহানাল্লাহ বলে। আমি তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের 1, 2, 3 নম্বরে আয়াত। কয়টা আয়াত? 3টা। কয়টা আয়াত? 3টা আয়াত। সূরা আনকাবুত সম্পর্কে আপনাদের ধারণা আছে, আমি খুব বেশি ভূমিকায় দীর্ঘায়িত করব না। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। কি? মাকড়সা। মাকড়সা খুব বেশি শক্তিশালী প্রাণী না, আমাদের ঘরের কোনায় কোনায় জাল বনে, ওটাই তাদের প্রাসাদ, ওটাই তাদের বাড়ি। মাকড়সা মনে করে সারা রাত জেগে জেগে তার প্রাসাদ গড়েছে, মনে করে আমার এই প্রাসাদ কেউ মনে হয় ভাঙতে পারবে না। সকালবেলা মা বোনেরা উঠে দেখে, আরে এত সুন্দর পরিপাটি করে গতকাল বিকালে ঘরটা ঝাড়ু দিয়ে গুছাই রাখলাম, আর সারা রাত মাকড়সাই করেছে কিরি, বাইরে দিয়ে একটা মোটা ঝাঁটা এনে এক ঝাঁটার বাড়িতে মাকড়সার সারা জীবনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝাতে চান সূরা আনকাবুত দিয়ে, মাকড়সার নামে সূরা দিয়ে বাতিলেরা চক্রান্ত করছে, বাতিলেরা ইসলামকে নিভাইয়ে দিতে চাচ্ছে, বাতিলেরা তাগুত শক্তি, জালেম শক্তি কোরআনের আলোকে নিভাইয়ে দিতে চায়। আমি আল্লাহর এক ঝাঁটার বাড়ি যখন আমি আল্লাহ তাআলা দিব, এক ঝাঁটার বাড়িতে জালিমের বাচ্চারা টিকে থাকতে পারবে না, জীবনের সব বাসনা কামনা ধূলিসাৎ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কথা ঠিক কিনা? ওদের কথা বলে মুখ নাফাক করতে চাই না, রাজনৈতিক মঞ্চ বানাতে চাই না, এতটুকু কথা বলতে পারি। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দুনিয়ার দাপট দুনিয়ায় থেকে যায়, দুনিয়ার দাপট কবরে চলে না, দুনিয়ার টাকা দুনিয়ায় থেকে যায়, দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যায়, দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থেকে যায়। দুনিয়ার এই দাপট দিয়ে দুনিয়াতে হয়তো সাপোর্ট আদায় করা যেতে পারে, কিন্তু দুনিয়ায় দাপট দেখিয়ে কবরে সাপোর্ট আদায় করা যায় না। কবরে লাগে নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেক আমল করো, দাপট দেখিয়ে কোনো লাভ নাই। কারণ কবরে দুনিয়ার দাপট, দুনিয়ার টাকার কোনো দাম। 45 মিনিট সময় পায় নাই, সাল দিয়েছিল 41। ঠিক কিনা? কেউ কি বিশ্বাস করেছিলেন যে এইভাবে যাবে? কিন্তু পরিকল্পনা করছেন কে? আমরা। আমাদের কাছে অনেক ভালো মানুষে বলতে, হুজুর কি দোয়া করেন যায় না কেন? আরে দোয়া কি কবুল হচ্ছে না? ভাই আমাদের পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এক নয়। এমন ভাবে গেল আর ফিরে আসার সুযোগ নাই। তবে ফিরে আসতে চাইলে বাংলা জনগণ বলছে আসো। আপনাদের এই বেনাপোল বর্ডার বেনাপোল না, মাঝে শুনলাম টুস করে ঢুকে পড়বে, ঠিক কিনা? ঠাস করে ঢুকে পড়বে, আর বাংলাদেশের লোক হঠাৎ করে শেষ করে দেবে। এক বিডিআর বিদ্রোহ মামলায় 80 বার ফাঁসি হবে। কতবার? ভাই দুনিয়ার এই জীবনেও যদি ছাড় পেয়ে যায়, আমাদের বিশ্বাস আল্লাহর আদালত থেকে ছাড় পাবে। তাই জালিমদের থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আমাদের, আমরা যেন জালিমের কাতারে না দাঁড়াই। আল্লাহ আমাদের কবুল করুন। প্রথম আয়াতে কারিমা আলিফ লাম মিম। আলিফ লাম মিম 3টা অক্ষর বিশিষ্ট, 3টা হরফ বিশিষ্ট একটি আয়াতে কারিমা। আরবি যারা বোঝেন, এই আয়াতে কারিমাকে বলা হয় হরফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ বিশিষ্ট আয়াত। এই আয়াতে কারিমার অর্থ আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে জানান নাই। জানেন কে? জোরে বলেন।
আল্লাহর নাম ধরে বলতে চাচ্ছে না, বরং তো মেডিকেল সায়েন্স প্রমাণ করছে পৃথিবীর কোনো মানুষের যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট উইক হয়ে যায়, আর পৃথিবীর সব ডাক্তার যদি ব্যর্থ হয়ে যায়, ওই মানুষটি নিরুপায় হয়ে প্রতিদিন আল্লাহ আল্লাহ বলতেই থাকে, আল্লাহ তাআলা এই আল্লাহ আল্লাহ ডাকার কারণে তার হার্টকে ভালো করে দিতে পারে। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। এটা হলো হরফুল মুকাত্তাত। এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ, এর অর্থ দুনিয়ার কাউকে আল্লাহ জানান নাই। যে আয়াতে কারিমার অর্থ দুনিয়ার কাউকে আল্লাহ জানান নাই, সে আয়াতে কারিমার অর্থ শোনার দুঃসাহস আমাদেরও করা উচিত নয়। তবে হ্যাঁ, রাসূল বলেছেন এই হরফ বিশিষ্ট আয়াতে কারিমা যদি কেউ পড়ে, এই আয়াতের মধ্যে 3টা হরফ রয়েছে, যদি একবার কেউ পড়ে সাথে সাথে 30টা নেকি তার আমল নামায় যোগ হয়ে যায়। দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, হাসিবান্নাস, মানুষ কি মনে করেছে আইতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, হে মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি এমনিতেই তোমাদেরকে ছেড়ে দেব? এ কথা বললেই আমরা ঈমানদার, এ কথা বললে আমি আল্লাহ তাআলা এমনিতেই তোমাদের ছেড়ে দেব না। ওয়া হুম লা ইফতানুন, যখন বলবা আমরা ঈমানদার, তখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ঈমানি পরীক্ষা দিতে হবে। কথা হলো ক্লিয়ার। ঈমানদার দাবি করবে যাহারা, ঈমানি পরীক্ষা দেবে তাহারা। কথা ঠিক আছে? ঈমানদার দাবি করবে না যাহারা, দুনিয়ার কোন পরীক্ষা তাদের জন্য। আমি একটু আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই কষ্ট দিয়ে, কে কে ঈমানদার হাত তোলেন, হাত তোলেন। চাচা একটু তোলেন, বাবা ওই যে হাত উঠছে ওঠে না। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানদারদের কাতারে কবুল করেন, আমিন। আমি বলতে বললাম কে কে ঈমানদার হাত তোলেন। আমার সামনের থেকেই বাবাজির হাত উঠতেছে না, মাইন্ড করেন না, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। প্রত্যেকটা মানুষের একটা বিবেক আছে, বিবেক নাড়া দিয়ে বলতেছে, হায় রে আব্দুর রহমান, হুজুর বলতেছে কে কে ঈমানদার হাত তোলো। হুজুরের ভয়ে, মানুষের দেখানোর জন্য, লজ্জা পাওয়ার কারণে তুমি হাতটা তো তুলে দিচ্ছ, ঈমানদার বলে হাতটা জাগিয়ে দিলে। একটাবার নিজের কাছে প্রশ্ন করে দেখো, বিবেকের কাছে, ঈশার নামাজটাও তোমার জামাতে হয় না। হায়রে আব্দুর রহমান নাম দিয়ে কি হয়রে কাম, হায়রে বাবা রহমান। নামাজ রোজার ধার ধারে না, নামাজ রোজার ধার ধারে না, খাই যে তারা বিড়ি পান, হায়রে বাবা রহমান। রমজান মাসে রাখে না রোজা, রমজান মাসে রাখে না রোজা, নাম দিয়েছি রমজান, হায়রে বাবা রহমান। আছে না? গায়ের গন্ধে ভূত পালায় নামা তোরান। নাম দিয়ে সেদিন কোনো কাম হবে না, হবে না, হবে না। নামের সাথে কামের যদি মিল না হয়, নাম আব্দুর রহমান বাবা রেখেছে, আলহামদুলিল্লাহ, চমৎকার নাম, নাম তো ভালো নাম রেখেছে। মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। এ নামাজের মধ্যে কল্যাণ আছে। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে আপনি কাজে থাকতে পারবেন না, কাজ কাম ফেলায় রেখে আল্লাহু আকবার, আল্লাহ বড়, এ কথার স্বীকৃতি জানাতে আল্লাহর ঘরে মসজিদে এসে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন, আমিন বলেন। আমরা ইতিপূর্বে যাই করেছি, হয়তোবা আবেগে করেছি। আমি এখন আপনাদেরকে জানতে চাই, আমরা ঈমানদারের খাতায় নাম লেখাতে চাই কি চাই না? যা করেছি এতদিন করেছি, এখন নিয়তটা পাকা করে, আল্লাহ আমরা ঈমানদার হতে চাই, এই নিয়ত করে এবার হাত তোলেন। আল্লাহ হাত তোলেন, হাত, আল্লাহ আমরা এতদিন যা করেছি ভুল করেছি, আল্লাহ আমরা এখন থেকে ঈমানদার হতে চাই, আল্লাহ কবুল করো, আমিন। হাত তুলতাম।
আমরা পরিচয় দিলাম, এখন ইমানদার হতে চাচ্ছি। আল্লাহ আমাদের সম্পর্কেই বলছেন, তাহলে ইমানদার যদি হতে চাও আমার পক্ষ থেকে পরীক্ষা আসবে। পরীক্ষা আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমরা কেন ইমানি পরীক্ষা দেব? ইতিপূর্বে যত মানুষ এসেছে তারাও কি ইমানি পরীক্ষা দিয়েছে, আমরা কেন এই বাউসা এলাকার মানুষ ইমানের পথে পরীক্ষা দেব? আল্লাহ সে কথার জবাব এই আয়াতের পরবর্তী আয়াতে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন, বান্দা বান্দি শোনো, শুধু তোমরা নয়, তোমাদের পূর্বে যত নবী এসেছে, যত নবীর যত উম্মত এসেছে, তারাও একই কায়দায় ইমানের পথে পরীক্ষা দিয়েছে। আমি তাদেরকে একইভাবে পরীক্ষা নিয়েছি। এজন্য কিয়ামতের মাঠে আমি যাচাই বাছাই করতে চাই, কে মুখে মুখে ইমানদার বলে আর কে মুখে মুখে বলেই শুধু বসে থাকে না, কাজে পরিণত করে দুনিয়াতে আমল করে। নারায়ে তাকবীর। ও ভাই, ইমানদারের কাছে কখনো কোরআনের আলোচনা খারাপ লাগে না, কথা বলেন ঠিক কিনা? ইমানদারের সামনে কোরআনের কথা যতই বলা হবে ততই ভালো লাগবে, ততই মধুর লাগবে। যে বলুক না কেন সমস্যা নাই, তবে কোরআনের কথা বললে ইমানদার হলে ইমানদারের ভালোই লাগবে। একথা আমার নয়, আল্লাহ বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ইমানদার বান্দা বান্দির সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে তাফসীর করা হবে, কোরআনের কথাগুলো যখন চমৎকার করে উপস্থাপন করা হবে, ইমানদার বান্দা বান্দি কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তাফসীর শুনে ইমান যা ছিল তার থেকে বেড়ে যাবে, কমে যাবে না। ইমানদার বান্দা বান্দির কোরআনের তেলাওয়াত শুনে, তাফসীর শুনে ইমান যখন বেড়ে গেল, ওই ইমানদার বান্দা বান্দি কোরআনের কথা বলতে, কোরআনের কথা শুনতে, কোরআন অনুযায়ী জীবন গড়তে, দুনিয়ার কোনো বাতিলের কাছে পরোয়া করবে না, মাথা নত করবে না, কাউকে ভয় করে কথা বলবেও না, কাউকে ভয় করে কথা শুনবেও না। ভয় যদি করে আল্লাহকে করবে, ভরসা যদি করে আল্লাহর উপরে ভরসা করে জীবন চালাবে। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ দয়া ছাড়া বেঁচে থাকা সম্ভব? বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। ইমানদার দাবি করলে ইমানি পরীক্ষা দিতেই, ইমান না নিয়ে কবরে গেলে কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। লক্ষ্য করেন, এই দুনিয়াতে যার ইমান নাই তার কিচ্ছু নাই, যার ইমান আছে তার সব আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কথা, এই দুনিয়ার আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু বেঈমান হয়ে কবরে গেলেন, কিয়ামতের দিন আপনার থেকে ফকির আর কেউ হবে। কিন্তু দুনিয়ায় কিচ্ছু নাই, রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুরি, ইমান নিয়ে কবরে গেলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বোঝাচ্ছেন, যতই দরিদ্র তুমি হও না কেন, ইমান নিয়ে যে কবরে আসলে, শুনে রাখো আমার সোনার সাহাবা, কিয়ামতের দিন তোমার থেকে ধনী আর কেউ হবে না। এই দুনিয়ার সব থেকে যাত্রা পরিমাণ ইমান নিয়ে যে ব্যক্তি কবরে যাবে, এই দুনিয়ার মতো দুনিয়ার সমান একটি জান্নাত আল্লাহ তাকে দান করবেন। তাই আসলে ইমানটাকে নবায়ন করি, জাদ্দিদু ঈমানান, আমরা ইমানদার হওয়ার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমাদের ইমানি পরীক্ষাটা কোন সাবজেক্টে হবে, কেমন হবে? আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি ইমানি পরীক্ষা দিতে চাও, শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন পরিচয় দেবে আমি ইমানদার, আমি মুসলিম, আমি কালেমাওয়ালা, আমি কোরআনওয়ালা, আমি ইসলামী আন্দোলনের কর্মী, আমি ইসলামী হুকুমত চাই, এক কথাই যখন তুমি ইমানদার পরিচয় দেবে, বেঈমানেরা, জালিমেরা, তাগুত শক্তি আগে তোমাকে ভয় দেবে। খবরদার ইমানের পথে থাকবি না, ইমানের পথে থাকলে তোকে শেষ করে দেব। ও ভাই, আমার দিকে তাকান, কোরআনের কথা বলা, নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। খাউফুন মানে ভয়। আল্লাহ বলছেন, ইমানের প্রথম পরীক্ষা হলো
বাতিল সরকার, বাতিল দল, স্বৈরাচারের আগে ভয় দেবে, খবরদার এই পথে চলবি না, খবরদার ইসলামী আন্দোলন করবি না, খবরদার কোরআনের পথে থাকবি না। কোরআনের পথে থাকলেই হামলা মামলা দিয়ে শেষ করে দেব। ভয় ছিল না? ছিল না? 16টি বছর ভয় ছিল কিনা? আমরা কথা বলতে পারিনি, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, মঞ্চ থেকে মাইক কিনে নেওয়া হয়েছে, কতটা কটু কথা বলা হয়েছে, আলেমদেরকে মা বাপ তুলে গালি দেওয়া হয়েছে, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি অবাক হয়েছিলাম, একজন ইসলামী আন্দোলনের কর্মীর একটি ইতিহাস আমি দেখলাম। উত্তরবঙ্গে গিয়ে, তো সেই রংপুরে গিয়ে কথাটা আমি শুনে আমি বিমোহিত হয়েছিলাম। একজন ইসলামী আন্দোলনের সিপাহসালার, তাকে হায়নার বাহিনী ধরে নিয়ে গেছে। তৎকালীন সময়কার তাগুত শক্তির, স্বৈরাচার শক্তির পেটে বাহিনী ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার বুকের উপরে পা দিয়ে গুলি করতে যাচ্ছে। ওই ছেলেটি ছিল হাফেজে কোরআন, ওই ছেলেটি ছিল ইসলাম আন্দোলনের একজন নির্ভীক সৈনিক, নির্ভীক কর্মী। উনি ওই ছেলেটি সেদিন বলেছিল, আমাকে আপনি গুলি করে মেরে দেন, আমার বুকের উপর থেকে পা নামিয়ে দেন, কারণ আমি একজন হাফেজে কোরআন, আমার সিনার মধ্যে কোরআন রয়েছে, আপনি পাটা নামিয়ে দেন। কিন্তু সেই দিন এই কোরআনের বাচ্চারা আমার ভাইয়ের বুকের উপর থেকে পা নামায় নাই, পা দিয়ে চেপে ধরে গুলি করে শেষ করে নাই, তার গলা থেকে দবাই করে শহীদ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ভাই বাস্তবতা দেখেছি। আমরা যখন মাহফিল করে বাড়িতে আসতাম, আমরা হয়তো বা কমিটি থেকে বিদায় নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমরা ছোট বক্তা, আমাদের মতো ছোট বক্তার গাড়িতেও হামলা করা হয়েছে, গাড়ি ভেঙে দিয়েছে, মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। তাই তো আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহ তাআলা যে সোনার ছেলেদের মাধ্যমে ওসিলাতে সোনার একটি বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন সেই আবু সাঈদ মুগ্ধ সহ, শান্ত সহ যত মানুষ তাদের বুকে তক্ত রক্ত ঢেলে দিয়ে এই জমিনটাকে সিক্ত করে দিল, আল্লাহ যেন সকলকে এই শাহাদাতের মউত হিসেবে কবুল করে নেয়। সম্মানিত হাজির, আল্লাহ বলছেন, ইমানদার যখন দাবি করবে, বেঈমানেরা প্রথমে ভয় দেবে, ভয় দিয়েও যখন সরাতে পারবে না, তখন তারা কি করবে জানেন? মালের ক্ষতি করবে। মালের ক্ষতি করেও যখন সরাতে পারবে না, ব্যবসার ক্ষতি করবে, ফসলাদির ক্ষতি করবে। এতটা ক্ষতি করার পরেও যখন আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই গোলাম ইমানদার নির্ভীক সৈনিক ইমানের পথে চলতেই থাকবে, তখন সে একটা পর্যায়ে বাতিল শক্তি স্বৈরাচারেরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বোঝাতে চান, এতটা কষ্ট, এতটা জুলুম, এতটা নির্যাতন, এতটা নিষ্পেষণ, এতটা অত্যাচারের পরেও যে ইমানদার নির্ভীক সৈনিক হিসেবে ইমানের পথে নিবন্ধন করে ইমানের পথযাত্রী হিসেবে ইমান নিয়ে কবরে আসতে পারবে, আল্লাহ বলেন অবশ্যই সাবরীর, তার মধ্যে দেরি হবে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। ভাই, ইমানের এই পথ কণ্ঠকাকীর্ণময় দুর্গম বন্ধুর, এ পথের বাঁকে বাঁকে চলতে গেলে আসবে হামলা মামলা, কেস কোপাটি, জুলুম আর নির্যাতন। তারপরও ইমানদাররা কখনো বাতিল স্বৈরাচারকে ভয় করে কথা বলবে না, ইমানকে ছেড়ে দেবে না। একজন ইমানদারের কাছে ইমান এত বড়টাই মূল্যবান, প্রয়োজনে তারা জীবনটাকে বিলিয়ে দেবে, তারপরেও ইমানটাকে ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। আমরাও সেই পথের প্রতীক হতে চাই, জীবনের সবকিছু বিলিয়ে দিতে চাই, ইমান হারাতে চাই না। আমরা ইমান নিয়েই কবরে দিতে চাই, ইমান নিয়েই বাঁচতে চাই। কে রাজি আছেন? দুটি হাত তুলে দেখা। নারে তাকবীর। মানে এদিকে স্লোগান টোগান হয় না, আগে স্লোগান দিলে টার্গেট করতো। আমি যে কি আলোচনা করব, আগে স্লোগান দিলে আমাদের মাহফিলে টার্গেট করতো, স্লোগান দিচ্ছে ওনে অমুক দলের লোক, টার্গেট করে করে মামলা দিত, হামলা দিত। আসলে নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা কি কোনো রাজনৈতিক দলের স্লোগান? আওয়াজ দিয়ে বলেন রব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছেন আর রবের নামে তাকবীর দিতে। এটা আওয়ামী লীগের স্লোগান নয়, বিএনপির স্লোগান নয়, জামাতের স্লোগান নয়, জাসদের স্লোগান নয়, বাসদের স্লোগান নয়, এটা আমার আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহর স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কোরআনের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে জানাই দিতে চাই, যেদিন আমরা এই পৃথিবীতে এসেছিলাম, ডান কানে একটি শব্দ দিয়ে আজান দেওয়া হয়েছিল, সেই শব্দটাই ছিল আল্লাহু আকবার। বাম কানে আরেকটি শব্দ দিয়ে ইকামত শোনা হয়েছিল, সেই শব্দটাই ছিল আল্লাহু আকবার। প্রতিদিন মুয়াজ্জিন 5 বার নামাজের দিকে আহ্বান করে, যেই শব্দ দিয়ে, সেই শব্দটাই হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সর্বোৎকৃষ্ট সর্বোত্তম ইবাদত নামাজ। নামাজে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, রুকুতে যেতে বলে আল্লাহু আকবার, সিজদায় যেতে বলে আল্লাহু আকবার। আবার যেদিন আমাদের মরণ হয়ে যাবে, একটি কথা দিয়ে আমাদের জানাজার নামাজ শেষ করা হবে, সে কথাটাই হলো আল্লাহু আকবার। এজন্য এই কোরআনের মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে জানাই দিতে চাই যে আল্লাহু আকবারের ধ্বনির সাথে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পর্ক আছে। পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই, পৃথিবীর এমন কোনো বাতিল নাই, পৃথিবীর এমন কোনো স্বৈরাচার শাসক নাই। একজন মুমিন মুসলমানের কণ্ঠ ভেদ করে আল্লাহু আকবারের ধ্বনিকে স্তব্ধ করে দিতে পারে। তারপরেও তাকবীর। আমি আর বলবো না, যাক বলেন নারে তাকবীর।
নারে তাকবীর। ভাই তাকবীর দিলে খুশি হয় কে? আল্লাহ রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা এই জমিনে আল্লাহর জন্য তাকবীর দিবে, তাকবীর দিয়ে দাঁড়িয়ে থাকবে, ইমানের উপর অটল অবিচল হয়ে ইমান নিয়ে কবরে যাবে, এই তাকবীর দেওয়ার কারণে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিন তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করে দেবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন ইমানদার হলে ইমানি পরীক্ষা দিতেই আসুন। তাফসীর করতে হলে মিনিমাম 5টা জিনিস থাকতে হয়। 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর বঙ্গানুবাদ, 3 নম্বর নাজিলের প্রেক্ষাপট, 4 নম্বর শিক্ষা, 4 নম্বর ব্যাখ্যা, 5 নম্বর শিক্ষা। মিনিমাম 5টা জিনিস থাকতে হবে, তাহলে সেটাকে তাফসীর মাহফিল বলা যাবে। কথা বলে ঠিক কিনা? তেলাওয়াত শুনেছি, বঙ্গানুবাদ শুনেছি, আমরা আসুন এবারে যাই শানে নজরুলের দিকে। কখন নাজিল হলো, কোন সময় নাজিল হলো, সেদিকেই যাচ্ছি। একটু সময় দেওয়া যাবে? বলুন তো আল্লাহুম্মা আমিন। মানে আপনাদের আওয়াজ যত হবে ওয়াজ তত বাড়বে, আওয়াজ কমলে ওয়াজও কমে যাবে। আপনারা সাউন্ড যখন আসতে দিবেন, আমি মনে করবো আলোচনা ভালো লাগবে না, প্রধান বক্তা আছেন, নিয়ে চলে আসবে। পাখির কথা মনে আছে তো? বলবো না পরের দিন, বলেই যাবেন, তাই তো? অবশ্যই ইনশাল্লাহ বলবো। লক্ষ্য করেন, তাহলে একবার বলেন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, আওয়াজ যদি এমন হয় আমি কিছু সময় করবো, আওয়াজ কমে গেলে প্রধান বক্তা চলে আসবে। অ্যাটেনশন প্লিজ। আল্লাহ নবীর বয়স 40 বছর। কত বছর? 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এই বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই। নবুয়ত পেলেন, একদিন নবী কালেমার দাওয়াত দেন না, তবে নবী সত্যবাদী ছিলেন, আল আমিন ছিলেন, আর সাদিক ছিলেন। একথা স্বীকৃতি দিয়েছে তার নিজের গোত্রের কাফের চাচারা। কথা বলেন ঠিক কিনা? খুব সংক্ষেপ করে আলোচনা শেষ করতে চাই। আল্লাহ নবী, আপনারা জানেন, হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকতেন। সেখানে প্রতিনিয়ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যেতেন। অনেক হিস্টোরি, অনেক ঘটনা রয়েছে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। সূরা আলাকের প্রথম 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলুন, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লা ইয়ালাম। 5টা আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ নবী সেখানে কিছু ঘটনা ঘটলো, ভয় পেয়ে গেলেন। প্রথম জিবরিলকে দেখেছে, দেখেই ভয় পেয়ে গেছেন। দেখার পরে আল্লাহ রাসূলকে বললেন জিবরিল আমিন ইকরা, কিন্তু তিনি পড়তে জানেন না, বললেন আনা বিকারি। 3 বার বললেন, তিনি বললেন আনা বিকারি, আমি পড়তে জানি না। আল্লাহ তাআলার আদেশে জিবরিল আমিন রাসূলকে জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূলকে যখন জিবরিল আমিন জড়িয়ে ধরলেন, পরে পড়তে বললেন, আল্লাহ রাসূল অনার্গল পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলে। তো প্রথম দেখাই ভয় পেয়ে গেলেন। নাজিল হয়েছিল সেই সময় এই কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা, সেই সময় প্রচণ্ড গরমের দিন ছিল। রাসূল এত পরিমাণ ভয় পেলেন, জ্বর এসে গেল, গায়ে শীত লেগে গেল। বাড়িতে চলে গেলেন, খাদিজাকে ডাকলেন, বললেন এই ঘটনা আমি ভয় পেয়েছি। তো তিনি তাকে কম্বল মুড়ি দিয়ে দিলেন, তিনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। ঠিক এমন একটি সময় আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন সূরা মুদ্দাসসিরের প্রথম 7টা আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। এই শিরোনামের 7টা আয়াতে কারিমা নাজিল করলেন প্রথম দিক থেকে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু হে কম্বল পরিহিত নবী, আপনি উঠুন, আপনার রবের নামে তাকবীর দিন, মানুষকে সতর্ক করুন, মানুষকে জাহান্নামের কথা বলুন, ফাআনজির, মানুষকে জাহান্নামের আগুনের কথা বলুন, মানুষকে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে যেতে হবে, কবরে আযাব হবে, কথা বলুন, হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড় হতে হবে। এক কথায় মানুষকে ভীতি প্রদর্শন করুন, রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব প্রকাশ করুন। আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। খলাকাল ইনসান, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। এই কথাগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিবরিল আমিনের কাছে জানতে চাইলেন, সম্মানিত ফেরেশতা জিবরিল আমিন, আমি কাদেরকে আগে এই কালেমার দাওয়াত দেব, কোরআনের দাওয়াত দেব, আমি জানতে চাই। কারণ নবী কখনো নিজের পক্ষ থেকে কিছু করতেন না, বলতেন না। যা কিছু করতেন, যা কিছু বলতেন, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। তাই তো কবি চমৎকার করে বলেছেন, মোহাম্মদ হারগেজ না গুপ্তা, তানা গুপ্তা জিব্রাইল হারগেজ না গুপ্তা, তানা গুপ্তা জবজলিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন কোনো কথা না বলেছেন। আর জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং জিবরিল আমিনকে বলতে আদেশ না করেছে। এদিকে ব্যাখ্যা করলে দেখা যায় আমার নবীর গোটা কাজ, গোটা কথা, গোটা জীবনের গোটা মনসম্মতি সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ নবী জিবরিল আমিনের মারফত দিয়ে কাকে আমি আগে কোরআনের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব, ইসলামের কথাগুলো আগে কার সামনে উপস্থাপন করব, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আয়াতে কারিমা নাজিল করে, ওয়া'আন আশীরাতাকাল আকরাবিন।
বন্ধু হে নবী হে, আপনি আগে আপনার আপন মানুষদের কালেমার দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন। আপনার কাছের মানুষ, আপনার চাচা, আপনার যেহেতু মা নাই বাবা নাই, এখন আপনার কাছের মানুষ, আপনার চাচা, আপনার চাচতো ভাই, আপনার প্রতিবেশী, আপনার গ্রামবাসী, কাছের মানুষদেরকে আগে কোরআনের দাওয়াত দিন। কারণ কাছের মানুষ যদি আপন হয়ে যায়, দূরের মানুষগুলা আপন হতে সহজ হয়। আমি ইমাম সাহেব ধরুন, আপনার মসজিদের ইমাম, আমার ছেলে নামাজ পড়ে না, সারাদিন গাঁজা খেয়ে বেড়ায়। আর আমি যদি মসজিদে বলে মেম্বারে উঠে বলি, ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, আপনারা বলবেন হুজুর আগে ছেলে সাইজ করেন। কথা কি? আল্লাহ জন্য বলেন বন্ধু আগে আপন জনদেরকে দাওয়াত দেন। আপন লোক যদি কাছে না আসে, দূরের লোক বলবো চাচারাই ওকে মানে না, আমরা কেন মানব? নবী দেরি করলেন না, সকাল সকাল উঠে পড়লেন, কম্বলটা গায়ের উপর থেকে ফেলাই দিলেন, চলে গেলেন সাপা পাহাড়ের পাদদেশে, দাঁড়িয়ে গেলেন, মানুষদেরকে ডাকলেন, হে আমার জাতির লোকেরা, হে আমার চাচা, হে আমার চাচা, হে আমার চাচা ভাইরা, আজকে আমি এমন কিছু মহাসত্য বাণী থেকে কিছু কথা শোনাতে চাই, যেই কথাগুলো শুনলে, মানলে, আমল করলে দুনিয়াতেও ভালো থাকবেন, আখিরাতেও ভালো থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আদেশ, আল্লাহ নবীর আহ্বান শুনে সকালবেলা চাচারা কাজ কাম ফেলায় রেখে চলে গেল সাপা পাহাড়ের পাদদেশে। কারণ তাদের ধারণা আমাদের সন্তান মোহাম্মদ 40টা বছর বয়স তার হলো, এতদিন পর্যন্ত আমাদের কোনো খারাপ কথা বলে নাই, খারাপ কোনো পরামর্শ দেয় নাই, বরঞ্চ মোহাম্মদের কথা শুনলেই আমাদের উন্নতি হয়েছে, বংশের মুখ উজ্জ্বল হয়েছে। আর যে কারণে মোহাম্মদ বিশ্বস্ত বলে আমরা আমাদের টাকাগুলো, দিরহামগুলো, সম্পদগুলো মোহাম্মদের কাছে গচ্ছিত রাখতাম। আর মোহাম্মদ ভালো ছেলে বলে আমরা উপাধি দিয়েছি সত্যবাদী বিশ্বাসী। খুব সকালবেলা চলে গেছে, যে বলছে বাবা কাজ কাম ফেলায় রেখে এসেছি, কি বলবো বাবা বলো, তাড়াতাড়ি বলো। যেমন আপনারা আমাকে বসার জন্য সুন্দর একটা স্টেজ দিয়েছেন, উঁচু জায়গা, নবীর তুলনামূলক একটু উঁচু জায়গায় দাঁড়ালেন, আর নবীর জাতির লোকেরা, গোত্রের লোকেরা একটু তুলনামূলক নিচু জায়গায় দাঁড়ালেন। এজন্যই আল্লাহ তাআলার, এটাও আল্লাহ তাআলার ইশারাতেই হলো, বন্ধু তুমি একটু উঁচু জায়গায় দাঁড়াও, উঁচু জায়গায় দাঁড়িয়ে কথা বললে যারা নিচু জায়গায় থাকে শুনতে ভালো হয়, দেখে দেখে আলোচনা শোনে। এই যে আমরা এখানে বসেছি, এটা আমাদের কোনো কর্তৃত্ব, নেতৃত্ব বা এটা কোনো মর্যাদার বিষয় না, এটা রাসূল করেছে তাই আমরা করি। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, তাছাড়া বললেন বাবা, তাছাড়া বললেন বাবা মোহাম্মদ কি বলবো বাবা বলো, তোমার কথা তো শুনলেই আমাদের উন্নতি হয়, বলো বাবা বলো। আল্লাহ নবী বললেন চাচা কথা তো শোনানোর জন্যই সকালবেলা আমি ডেকে এনেছি, আগে আপনারা বলুন আমি মোহাম্মদ আপনাদের কাছে কেমন ছেলে। আল্লাহ নবী এ কথা যখন বলেছে, চাচা আবুল আহাব দাঁড়িয়ে গেলেন, বললেন মোহাম্মদ ভাতিজা আমার, তোমার শৈশব দেখেছি, কৈশোর দেখেছি, যৌবন দেখেছি, 40টা বছর বয়স তোমার বাবা। এই 40 বছরের জিন্দেগিতে আমি আবুল আহাব এই শত শত মানুষের সামনে স্বীকৃতি দিতে চাই, আসমানের নিচে জমিনের উপরে টোটাল মক্কা ভূমিতে তোমার মতো ভালো ছেলে আর একটিও না।